আমার সম্মানিত কৃষক বন্ধুরা, এই বোরো মরশুমে ধান গাছের তলা আমরা ঠিকঠাক বাড়াতে পারছি না। তো আপনাদেরকে আমি জানাবো যে এই বোরো মরশুমে কিভাবে ধান গাছের তলা আমরা চট করে বাড়িয়ে নিতে পারি, তার কতগুলি পদ্ধতি আপনাকে জানাবো। আপনারা সেইগুলো ব্যবহার করতে পারেন, রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন। কারণ কি বলুন তো, এই যে সময় বোরো মরশুম, এই সময়টা কঠিন ঠান্ডার সময়। তাই এই ঠান্ডার সময় গাছ সেরকম ভাবে ঠিকঠাক তার খাদ্য গ্রহণ করতে পারে না ঠান্ডার জন্য, এবং রোদের যে তাপমাত্রা সেটাও ঠিকঠাক গাছ পায়নি, যার জন্য গাছ খাবারটা গ্রহণ করতে তার দেরি হয় এবং সময় লাগে। তার জন্য গাছ ঠিকঠাক বৃদ্ধি হতে পারে না। তাই এই সময় আপনারা কি কি করবেন? আপনার তলাবাড়ির যারা ধান সদ্য তারা ধান ফলিয়েছেন, তারা কিভাবে ধান তলা বৃষ্টিকে যে তাড়াতাড়ি বাড়ানো বা বাড়াবেন কিভাবে, তার পদ্ধতি আমি এই ভিডিওর মধ্যে কিছু আপনাদেরকে জানাবো। Oh my God! Wow! দেখুন, এই সময় যে ধান গাছ যে চারা গাছটি যেটি বড় হবে, কতগুলি পদ্ধতি আপনাদেরকে খেয়াল করতে হবে। এক, এই সময় গাছের পুষ্টি এবং জমিতে জল এবং আমাদের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। জল, পুষ্টি এবং বিভিন্ন পরিচর্যা, এইগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে পালন করতে পারি, অবশ্যই আমাদের 100% গাছকে আমরা দ্রুত বৃদ্ধি করতে পারবো। আর আমরা যদি দ্রুত বৃদ্ধি করতে পারি গাছকে, তাহলে কিন্তু আমরা চট করে গাছটা থেকে আমরা ভালো ফলন পাবো। কারণ যদি আমরা দেরি করে গাছটা অন্য জমিতে আমরা যে মানে রোপণ করি, সেখানে কিন্তু যদি গাছ বেশি বয়স্ক হয়ে যায়, সেখানে আমরা কিন্তু ফল ঠিকঠাক কিন্তু পাবো না। তাই আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদেরকে গাছ 1 মাসের মধ্যে রেডি করে, তলাকে বড় করে আমাদেরকে পরবর্তী জমিনে রোপণ করতে হবে। তাই চলুন জানা যাক যে কিভাবে আমরা কম সময়ের মধ্যে আমরা গাছকে বড় করব, সেইগুলি কি কি পরিচর্যা আমরা করতে পারি এবং 100% যে কাজ করবে সেগুলো আজকে এই ভিডিওর মধ্যে জানবো। ভিডিওটি শুরু করার আগে এগ্রো বন্ধু চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। যে সমস্ত বন্ধু এই এগ্রো বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই চ্যানেলটিতে কৃষি রিলেটিভ বিভিন্ন চাষবাস সম্পর্কে প্রত্যেকটা বিষয়ের উপর আমরা ভিডিও ছাড়ি, এবং কোন সময় কোনটা লাগবে সেই রকম হিসাবে আমরা ভিডিওটা ছাড়ি। এই জন্য বলতেছি কৃষক বন্ধুদের, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত রকমের কৃষি রিলেটিভ সমস্ত রকমের ভিডিও আপনারা পাবেন। আপনার সমস্যা কমেন্টেও জানাতে পারেন। যথাযথভাবে আমার যতটা সাধ্য আমি সেই হিসাবে আপনাদের সমাধানের উপায় বা রাস্তা আমি বলে দিতে পারবো অবশ্যই। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক একটি করবেন। চলুন ভিডিওতে যাওয়া যাক। পরবর্তী, কৃষক বন্ধুগণ, ধান গাছের চারা দ্রুত বৃদ্ধি করার জন্য সব থেকে যেটা ভাইটাল যে কারণ আপনাকে বলবো যে এই পদ্ধতি করলে আপনার চারা দ্রুত বৃদ্ধি পাবে, সেটি হলো আপনার ধানের জাত নির্বাচন। আপনারা ভালো জাত নির্বাচন করবেন, যে সমস্ত জাত রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং দ্রুত বৃদ্ধি পায়, এই রকম জাতের গাছ আপনাদেরকে প্রথমে বাছতে হবে। আপনারা এই যদি নির্বাচনটা ঠিকঠাক করতে পারেন, জাতটা ঠিক থেকে বাছতে পারেন, অবশ্যই আপনার গাছ দ্রুত বৃদ্ধি পাবে। দ্বিতীয় কারণ,
গাছকে আপনাকে পুষ্টি খাবার দিতে হবে, কারণ এই যে ঠান্ডার সময় গাছ এখন খাদ্য ঠিকঠাক গ্রহণ করতে পারবে না। তাই তাদেরকে মানে গ্রীষ্মকালে যে সমস্ত খাবারগুলো আমরা দিই মানে বর্ষার সময় তার থেকে অধিক পরিমাণে আপনাদেরকে খাদ্য এখন দিতে হবে। কারণ এই সময় গাছ তার ঠিকঠাক সূর্যের তাপমাত্রা পায় না, তার জন্য তারা ঠিকঠাক খাবার গ্রহণ করতে পারে না, এবং পুষ্টি যদি গাছ না পায় সে কিন্তু বৃদ্ধি তার কিন্তু কম হবে। দ্বিতীয় নম্বরটি হলো আপনাদেরকে পুষ্টি এবং সুষম সার যেগুলো আছে সেগুলো আপনাকে ঠিকঠাক পরিমাণে ব্যবহার করতে হবে। প্রয়োজন হলে কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট যেগুলো হয়, জৈব সার আপনার জমিতে যখন আপনারা লাঙল করবেন সেই সময় আপনারা ব্যবহার করবেন। এতে আপনার জমিটাও ঠিকঠাক থাকবে এবং আপনাদের গাছ ঠিকঠাক পুষ্টিটা গ্রহণ করবে। দ্বিতীয় নম্বর গেল পুষ্টি। কৃষক বন্ধুরা, লাইটটা একটু কম আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য অনেক কষ্ট করে বানিয়েছি এই কম লাইটের মধ্যে দিয়ে। তো চলুন, পরবর্তী টপিক হচ্ছে ঠিক ঠিকঠাক পরিমাণের জল। আমরা এই সময় ধান গাছের চারা বৃদ্ধি করার জন্য ঠিকঠাক সময়ে আপনাদেরকে জল দিতে হবে আপনার তলা বাড়িতে, কারণ এই সময় জলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি জলের অপর নামই জীবন। তাই জলটা আমাদের ঠিকঠাক দিতে হবে, খুব বেশিও নয় এবং খুব কমও নয়। অর্থাৎ ধান গাছ যতক্ষণ এই এতদূর পর্যন্ত হবে তারপর আমরা জলটা দেব, এবং জলটা পুরো ধান গাছের মুখ পর্যন্ত না হয়, অর্থাৎ অর্ধেকটা যেন ধান গাছটা জেগে থাকে, অর্থাৎ গোড়ায় গোড়ায় জল বা গোড়ার থেকে একটু বেশি, এরকম হিসাবে আমরা জলটা ব্যবহার করব। বেশি কিন্তু জল ব্যবহার করব না, কারণ দেখুন ঠান্ডার সময় কুয়াশা আসছে, ঠান্ডা, কনকনানি ঠান্ডা, এতে ধান গাছ কিন্তু খুব তাদের কষ্ট হয় এই ঠান্ডার সময়। আর একবার একটা যদি বাড়িতে আমরা জল প্রয়োগ করি, হয়তো আপনি দুদিন সর্বোচ্চ সেই জমিতে জল রাখতে পারবেন, তারপর জলটাকে কাটিয়ে বের করে দেবেন, আবার নতুন জল দেবেন। আর আপনারা জলটা যে আপনাদের এখন সোলার সিস্টেম, অর্থাৎ ভূগর্ভস্থ যে জলগুলো উঠে, অর্থাৎ মাটির নিচ থেকে, অনেকের দিকে আছে সেই কুয়ার মধ্যে দিয়ে যে জল, সেই জলটা প্রচুর ঠান্ডা হয়, ওই জলটা আপনার ব্যবহার করবেন এই বীজতলার ক্ষেত্রে, কারণ ওই জলটা প্রচুর ঠান্ডা হয় আর ঠান্ডাতে বীজতলা মরে যেতে পারে। তাই আপনাদেরকে বলবো ভূগর্ভস্থ যে জলটা আপনারা পাবেন, মাটির নিচ থেকে যে জলটা আমরা মিনি বা আমরা সোলারের মধ্যে দিয়ে যে মিনির মধ্যে দিয়ে যে ভূগর্ভস্থ আমরা জলটা তুলি, সকালে জলটা অবশ্যই গরম হয়, সেই জলটা আমরা প্রয়োগ করব, এবং দুদিন পর সেই জলটা আবার পুনরায় কাটিয়ে বের করে দেবো, আবার নতুন জল দেব। এইভাবে আপনারা পরপর এই পদ্ধতিটা ফলো করুন, আর বেশি জল দেবেননি, এতে আপনার গাছ দ্রুত বৃদ্ধি পাবে। আপনারা একবার ব্যবহার করে দেখুন, একবার জল দিলেন, দুদিন পর আবার সেই জলটা কাটিয়ে বের করে দিবেন, আবার সকালে নতুন জল, অর্থাৎ ভূগর্ভস্থ সঙ্গে সঙ্গে যে জলটা উঠবে সেই জলটা আবার জমিতে দিন। দেখবেন এরকম করে কয়েক সপ্তাহ করুন, আপনার চারা গাছ দ্রুত বৃদ্ধি পাবে। গেল তৃতীয় নম্বর। এবারে চতুর্থ নম্বর, আলো এবং তাপমাত্রা। দেখুন এই যে ঠান্ডার সময় আমাদের তাপমাত্রা অত্যাধিক কমে যায়। আমাদের এখন বর্তমানে তাপমাত্রা 12 থেকে 13 নেমে গেছে রাত্রিতে, এবং দিনের বেলা 22, 23, 24 থাকে। তাহলে আমাদেরকে গাছের ঠিকঠাক তাপমাত্রা প্রয়োগ করতে হবে তাতে। আর গাছ যদি ঠিকঠাক তাপমাত্রা না পায় সেখানে খাবার কিন্তু গাছ রেডি করতে পারবে না এবং বৃদ্ধি হতে পারবে না গাছ। তাই আমাদেরকে তাপমাত্রার দিকটা অবশ্যই ধ্যান রাখতে হবে। তাই এই তাপমাত্রা ঠিকঠাক তলাবাড়িতে দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব? না, তলাবাড়িতে উপরে আমরা একটা চাদর ব্যবহার করতে পারি। সেই চাদরটা কি দেব? না, পলিথিন। যে আমরা যে সাদা যে একটা পলিথিন পাই, সেই পলিথিনটা আমরা ব্যবহার করতে পারি পুরো তলাবাড়িটাকে ঘিরে দেওয়ার জন্য। এতে সূর্য আলোকটা পড়বে ওই তিরপলের উপর বা পলিথিনের উপর, সাদা পলিথিন। সেই পলিথিনটা
থেকে সূর্য আলো গ্রহণ করবে, ঢুকবে, গাছ সেটা গ্রহণ করবে। আমরা কিন্তু কালো তিরপল ব্যবহার করব না, সাদা তিরপল ব্যবহার করব। ওই পুরো তলাবাড়িটাকে আমরা ঘিরে দেব। এর দু রকম কাজ আছে। এক, যখন আমাদের শীতকালে ঠান্ডা বাতাস দেয়, কনকনানি ঠান্ডা বাতাস, সেই বাতাসের হাত থেকে গাছগুলো রক্ষা পাবে। দ্বিতীয়ত, গাছটা গাছের যে টেম্পারেচার সেটা ঠিকঠাক ভাবে পাবে। গরম ভাবটা ওই যে তিরপলের ভেতরে আমরা ঠিকঠাক ভাবে দিতে পারবো। তাই আপনারা এই শীতকালে তলাতে চাদর ব্যবহার করুন। এতে খুব দ্রুত চারা বৃদ্ধি পাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। দ্রুত চারা বৃদ্ধি করার জন্য তলাতে অবশ্যই চাদর ব্যবহার করুন। আপনারা দেখবেন, পরীক্ষা করে দেখুন, একটা কিছুটা এরিয়া জুড়ে একটা চাদর ব্যবহার করুন, তিরপল, অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবারে পঞ্চম নম্বর যে কাজটি করবেন, দেখুন এই সময় চারা বড় হচ্ছে, পরকে পর বড় হচ্ছে। রোগ এবং পোকা এই সময় খুব উপদ্রব হয়। তাই আপনাদেরকে রোগের জন্য একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এবং তার সাথে সাথে পোকার ওষুধও ব্যবহার করতে হবে। কারণ পোকা যদি লেগে যায়, গাছের পাতাকে খেয়ে নেবে, নষ্ট করবে, গাছ ঠিকঠাক বৃদ্ধি হতে পারবে না। রোগ যদি লেগে যায়, গাছ একই রকম ভাবে রয়ে যাবে, গাছ ঠিকঠাক বৃদ্ধি হবে না। অর্থাৎ রোগের বিষ দিতে হবে এবং পোকার বিষ একটি ব্যবহার করতে হবে। তার সাথে সাথে আপনারা এই শীতের সময় শিকড়কে ঠিকঠাক মজবুত করার জন্য, কারণ শিকড়ই তো মেন গাছের খাবার গ্রহণ করবে, শিকড়, শিকড়ের মধ্যে দিয়ে গাছ খাবে। তাই শিকড়ের ওষুধ একটা এর সাথে মিশাবেন। আপনারা শিকড়ের ওষুধ যদি পান, এই যে ব্ল্যাক গোল্ড, আপনারা এটি ব্যবহার করতে পারেন। এটি হিউমিক অ্যাসিড আছে 95% এবং ফলভিক অ্যাসিড আছে 5%। এই কম্বিনেশনটা খুব ভালো। ব্ল্যাক গোল্ড দেখতে পাচ্ছেন, ব্ল্যাক গোল্ড, এটা আপনারা শিকড়ের জন্য ব্যবহার করতে পারেন। শিকড়টা যত আপনার মজবুত হবে, গাছ তত দ্রুত বৃদ্ধি পাবে। এই পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করুন, অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। 100% আপনার চারা 1 মাসের মধ্যে আপনার রেডি হয়ে যাবে। কৃষক বন্ধুদেরকে আরেকটি কথা বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কম বয়সী চারা রোয়ার সিদ্ধান্ত নেবেন। কম বয়সী চারা রোয়ার ক্ষেত্রে এমনিতে কম সার আমরা ব্যবহার করতে পারবো, গাছ তাতে সুস্থ স্বাভাবিক থাকবে এবং গাছটা সুন্দর হবে। যদি আমরা বেশি বয়সী চারা রোপণ করি, এক্ষেত্রে সার বেশি লাগবে এবং ফলন আমরা কিন্তু ঠিকঠাক পাবো না। তাই চাষি বন্ধুদের বলবো, আপনারা এই যে পদ্ধতিগুলো, 5 রকম পদ্ধতি আপনাদেরকে জানালাম, এই পদ্ধতিগুলো ফলো করুন। অবশ্যই আপনারা 1 মাসের মধ্যে, এই সময়টা 1 মাসের মধ্যে আপনারা অবশ্যই চারা রোপণের মতো উপযুক্ত চারা আপনারা ব্যবহার করতে পারবেন। এরকম চারা আপনার হয়ে যাবে। এই পদ্ধতিগুলো আপনারা ফলো করুন, তাহলে আপনারা চারা ঠিকঠাক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।